আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, ঈদের রাত একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত রাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সওয়াবের আশায় আল্লাহ তাআলার জন্য যে ব্যক্তি ঈদের রাত্রি জাগরণ করে, অর্থাৎ রাত্রে কিয়ামুল লাইল করে, নামাজ পড়ে, অন্যান্য ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, লাম ইয়ামুত কলবুহু, তার অন্তর মৃত্যুবরণ করবে না। ইয়াউমা তামুতুল কুলুব, যেদিন সকলের অন্তর মৃত্যুবরণ করবে, অর্থাৎ যেদিন সকলের অন্তর মরে যাবে, সেই দিনও তার অন্তর কি জীবিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ঈদের রাত্রির কতটা গুরুত্ব রয়েছে। এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে ইরশাদ করেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহিন্না দাওয়া, যে পাঁচটি রাত রয়েছে যেই রাতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ দোয়া কবুল করা হয়। এর মধ্যে এক নাম্বার রাত হলো আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ শবে বরাতের রাত। ওয়া লাইলাতুল জুমআ, এবং জুমার রাত। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া লাইলাতা আল ঈদাইন, দুই ঈদের রাত, যেমন ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, দুই ঈদের রাত, এবং জুমার রাত, শবে বরাতের রাত, রজব মাসের প্রথম রাত। এই ৫ রাতের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈদুল আদহার রাত কিন্তু, অতএব কোরবানির রাত কিন্তু আমাদের একবার সন্নিকটে। আমরা এই রাতে আমল করব। বিশেষ করে এই রাতে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, কোরআন তিলাওয়াত করতে পারেন। এই রাতে বেশি, বেশি জিকির করা যেতে পারে। তাকবীর বলা যেতে পারে। যেহেতু পরের দিন কোরবানি, বিশেষ করে কোরবানির দিন বেশি, বেশি তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আল্লাহর কাছে বেশি, বেশি দোয়া করা যেতে পারে। নিজের জন্য, মা-বাবার জন্য, আত্মীয়স্বজনের জন্য, মুরুব্বিদের জন্য, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সকলের জন্য দোয়া করা যেতে পারে। অর্থাৎ এই ঈদের রাত একটি দোয়া কবুলের রাত। এই রাতকে আমরা আমলের মাধ্যমে কাটাতে চাই, ইনশাআল্লাহ আমরা কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।